ও মুসলমান, বড় দুঃখ বেদনা আজকে হাজারো হাজার লক্ষ লক্ষ মুসলমানের অন্তরের মধ্যে। আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, যে রাষ্ট্রটাকে বাংলার হাজারো যুবক তাদের জান দিয়ে রক্ত দিয়ে যে দেশটাকে স্বাধীন করেছে, কষ্টের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে, আজকে এই দেশের মানুষেরা নিরাপত্তা পাইতেছে না, ঠিক কিনা? আপনার ঘরে আপনার থাকার মতো কোনো নিরাপত্তা নেই। বাজারও যান, বড় ভয়ে থাকেন, নিরাপত্তা নেই। কেউ আছে কারো জমির উপরে বিনা কারণে দখল করে খাওয়ার জন্য চেষ্টা করে, কেউ আছে আপনার টাকা পয়সা আত্মসাৎ করে কেড়ে নিয়ে, জোর করে কেড়ে নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করে। এমনও মানুষ আছে আপনাকে হুমের ভয় দেখিয়ে আপনার থেকে টাকা নিতে চায়। এমনও মানুষ আছে যারা ভয়ের কারণে তারা দিতে বাধ্য হয়। এমনও মানুষ আছে তার বাজারে কয়েকটা দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাঁদাবাজ, রংবাজ, টেন্ডারবাজ যখন আসে তাদেরকে চাঁদা দেওয়ার জন্য ভয়ের কারণে বাজারে ব্যবসা আছে, এটাকে টিকিয়ে রাখার জন্য কারো কাছে বলতে পারে না, অন্তরের ব্যথা অন্তরে রেখে এই ব্যবসায়িকরা তাদেরকে চাঁদা দিতেছে। আজকে মুসলমান জাতির কাছে বলতে চাই, এই টেন্ডারবাজি চাঁদাবাজি কারা করতেছে? তারাই তো আমাদের মুসলমান ভাইরা, কারা আমাদের মুসলমান সন্তান, কেউ আমাদের আত্মীয় স্বজন, তারাই তো এই চাঁদাবাজির মধ্যে লিপ্ত আছে। আজকে জোর করে জুলুম করে জায়গা সম্পদ খাইতেছ। মুসলমান, কার জন্য তুমি এই জায়গাকে আরেকজনের সম্পদের মধ্যে তুমি জোর করে জমিটাকে তুমি নিয়ে যাইতেছ? তুমি আরেকজনের সম্পদটাকে নিজের মনে করে নিতেছ, কার জন্য নিতেছ? তোমার যখন প্রাণ পাখি উড়ে যাবে তখন আর তোমার কাছে এই সম্পদ থাকবে না। এই সম্পদ আবার তোমার ছেলে সন্তানে যখন পেয়ে যাবে, কিন্তু এই সম্পদ তুমি আরেকজন থেকে জোর করে নিয়েছ। এই টেন্ডারবাজি আরেকজনের কাছে করেছ, চাঁদাবাজি আরেকজনের কাছে করেছ তোমার ছেলে সন্তান, বিবি, ভালো বাচ্চার জন্য, কিন্তু এটার দায়ভার তুমি আল্লাহর আদালতে তোমাকে দিতেই হবে। তুমি আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে তুমি জুলুমকারীদের কাতারে তোমাকে দাঁড়াতে হবে। হৃদয় ভরা কষ্ট। সারা দেশে যেভাবে মানুষ গুম হত্যা, যেভাবে চাঁদাবাজি চলতেছে, আমার মনে হয় জাহিলিয়াতি যুগ মানুষের কাছে পৌঁছে গেছে। যে জাহিলিয়াতি যুগ ছিল, নবী আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তখন জাহিলিয়াতের মানুষদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে মার খেয়ে তিনি এই ইসলামটাকে শান্তিময় করে দিয়েছেন, জাহিলিয়াতি যুগ দূর করে দিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আর সেই জাহিলিয়াতি যুগ আমরা মুসলমান, আমাদের ঘরের সন্তানেরা আজকে জুলুম নির্যাতন মুসলমানদের উপরে করতেছে। একটি কথা মনে রাখবেন, একটি কথা মুসলমান মনে রাখবেন, আপনার ভিতরের কষ্ট, আপনার অন্তরের কষ্ট, আপনার অন্তর থেকে যে ব্যথা, আপনার অন্তর দিয়ে মন দিয়ে বদদোয়া দিবেন, আল্লাহর গজব তাদের উপরে দুনিয়ার মধ্যেই পড়ে যাবে। মনে রাখবেন, এই সমস্ত জাহেলিদের উপরে, যারা মানুষদের উপরে নির্মমভাবে অত্যাচার অবিচার সমাজের মধ্যে করতেছে, একটি কথা জেনে রাখেন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফের মধ্যে প্রমাণ, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, তুমি কারো উপরে জুলুম করছো, কিয়ামতের দিন তোমার জন্য, জুলুমকারীর জন্য ভীষণ অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের দিনটা কেমন অন্ধকার হবে
আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, দুনিয়ার ক্ষেত্রে বুঝ দেওয়ার জন্য, বুঝানোর জন্য যদি একটা কথা বলি, তাহলে র্যাবে যদি মানুষদেরকে ধরে যারা একেবারে এমন শাসক কিংবা যারা জুলুমকার, ওই ব্যক্তিদেরকে যদি র্যাবে ধরে, তখন তাদেরকে র্যাবে একটি চশমা পরিয়ে দেয় সর্বপ্রথম। যে চশমাটা পড়লে চোখের পাশ দিয়েও কিছু দেখা যায় না, চোখের উপর দিয়েও কোনো আলো দেখা যায় না, চোখের নিচ দিয়ে কোনো আলো দেখা যায় না, শুধু অন্ধকার ওই ব্যক্তির কাছে লাগতেছে। যে ব্যক্তিকে র্যাবে কি করছে, আটক করছে, ওই ব্যক্তির কাছে শুধু অন্ধকার, চোখগুলা ঝিমঝিম করতেছে। যদি দুনিয়ার ক্ষেত্রে এরকম হয়, তার চোখের মধ্যে যদি একটি চশমা দেওয়ার কারণে তার কোনো কিছু অনুভব হয় না, কোনো আলো দেখতে পায় না, তাহলে মুসলমান জেনে রাখেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ জুলুমকারীদের জন্য এরকম অন্ধকার করে দিবে, তার কোনো আলো পাবে না। কিয়ামতের দিন জুলুমকারী কোনো আলো দেখতে পাবে না, তাকে অন্ধকারের ভিতরে দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলে দিবে, খুজু ফাগুল্লু, তাদেরকে পাকড়া করো এবং জাহান্নামের দিকে নিয়ে যাও। সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের একটি নাম হলো জাহিম, সেই জাহান্নামের দিকে আজকে জুলুমকারীদেরকে তোমরা নিয়ে চলো। ফেরেশতারা তাদেরকে পাকড়া করে শিকল মেরে তাদেরকে টানতে টানতে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। মনে রাখবেন মুসলমান, জুলুম আপনি করতেছেন, সেদিনের কিয়ামতের দিনের কথা স্মরণ করে রাখেন। যেদিন আপনি জুলুমের মধ্যে পড়ে যাবেন, অন্ধকারের মধ্যে পড়ে যাবেন, জাহান্নামী আপনি হয়ে যাবেন, আপনার কোনো প্রশ্ন হবে না, আপনাকে কোনো জবাবদিহিতা করতে হবে না, আপনার কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। আপনি সারাদিন ওয়াজ শুনলেন, আমল করলেন, তাফসীর টিপলেন এবং নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, কিন্তু আরেকজনের উপরে জুলুম করলেন, কিন্তু আপনি এই কাজটা ঠিক করেন নাই। আপনি অতএব আল্লাহর কোরআনকে, আল্লাহর আয়াতকে আপনি অস্বীকার করলেন। টুপি আছে, ধাড়ি আছে, ইউনিফর্ম আছে, সব কিছু আছে, মুসলমানের লেবাস ধরে আপনি ছাঁদাবাজি করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমলে সালেহ করার তৌফিক দান করুন।